সেই ঘন জঙ্গল। এই যে রাত, দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা। পেয়ে যাবে খুব ভালো ভালো, এই যে সব 10 টাকা 20 টাকা এরকম দাম। এই যে কঞ্চ, দোলনার প্রচুর। জামা কাপড়, মন্দির যেটা তৈরি হচ্ছে এইটা সকালবেলা দেখাই হলো না, যাই হোক একবার ওপেনিংয়েই দেখবো। এটা মেন গেটটা তৈরি হচ্ছে দেখো, আর ভেতরে বিশাল এলাকা জুড়ে পুরোটা তৈরি হচ্ছে। বলছে নাকি অক্ষয় তৃতীয়া এবছর এটার ওপেনিং। পাগদা আছে, গোলদা আছে, সবই চিতল, সবই চিতল। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। চলো, রেডি হয়ে গেছি বিকেলবেলা, এখন যাচ্ছি ওল্ড দীঘা বিচ ঘুরে দেখবো, তোমাদের দেখাবো। চলো বেরোনো যাক। দাঁড়িয়ে আছে কোনটা? জি, বাইরেটা দেখো এখন সাজিয়েছে কি সুন্দর, একটা লাইট মিউজিক চলে, বেশ ভালো লাগছে জায়গাটা। বাইরে সব কিছু এখন দেখো লাইটিং হয়েছে, কি সুন্দর লাগছে। সুইমিং পুল এগুলো, এইগুলো জায়গাটা রাত্রেবেলা চারিদিকটা দেখো। আর এই যে রিসর্টগুলোই পরপর আলো জ্বালায় এখন, দেখতে কি সুন্দর লাগে। কালকে ঢুকছিলাম তখনও এটা দেখছিলাম। আর এই যে আকাশে ভাঙা চাঁদ, আর ভেতরে একটা একটা এই ঝাউবনের মধ্যে গাছগুলো কিরকম লাইটিং ক্যাটাগরির ওপর ভিডিও দিয়ে রেখেছে, যেটা কন্টিনিউয়াস চলছে এখানে। দেখো এদের যে রুম ক্যাটাগরিগুলো আছে তার উপরে। বলেছিলাম, প্ল্যান তো ছিল অনেকটা আগেই বেরোবো, কিন্তু এই যা হয়, স্নান করে একটু রেস্ট নিলাম, ব্যাস নিতে গিয়ে দেরি হয়ে গেল। আর এটাকে তো আমি খাবার একটু ক্যারি করি না, সবসময় বাইরের খাবার তো খাবে না, সেগুলো খাইয়ে টাইয়ে বের করতে একটু দেরি হলো। চলে যাচ্ছে, ঠিক আছে, 6:30 বাজে। এই রাস্তা ধরে এখন আমরা সোজা যাচ্ছি। যেখানে গেছিলাম, মানে এর আগেও আমরা যখন এসছি ওল্ড দীঘায় থাকলেও ওই বিচ সাইডটা ধরে ধরে না নিউ দীঘা পর্যন্ত হেঁটে আসতাম। তো এবার সেটাই ইচ্ছা আছে, আসার সময় তো টোটো ফোটো নিয়ে নেবো, কিন্তু এখন ইচ্ছা আছে ওই বিচ সাইডটা ধরে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাবো। ওল্ড দীঘাতেই যাবো, বাছে ওই বিচ সাইডটা ধরে ধরে যাব। তো চলো নিউ দীঘার বিচে যাই। ওই সকালে যেখানে গেছিলাম ইয়েস রেজেন্সির ওইগুলোতে, ওখানটায় যাই, ওখান থেকে নিউ দীঘাতে ওল্ড দীঘা দিকে যাবো। চলো, সকালবেলাই এসছিলাম, তখন এই রাস্তাগুলো কিভাবে এসছি, যারা ইনকেস দেখোনি প্লিজ আগের ভিডিওগুলো দেখো। তো তখন এই রাস্তাটা দেখিয়েছিলাম। এবার এই জায়গাগুলো কীরকম লাইটিং করেছে দেখো। সময় থাকে নাকি নিউ ইয়ার স্পেশাল করেছে আমি বুঝতে পারছি না, বাট বেশ একবারে জমকালো হয়ে আছে চারিদিকটা। অনেক জায়গার লাইটিং খুলছে, মানে আমাদের রিসর্টটারই যেমন লাইটিং খুলছে, তা এখন বুঝতে পারছি না। হ্যাঁ, এই স্যান্ডেলিয়ারটা দেখো, এই যে এটা একদম নিউ দীঘার বিচের কাছে। এই যে হোটেলগুলো সকালে দেখিয়েছিলাম, এইগুলো এখন দেখো পুরো লাইটিং করে দিয়েছে এদিক থেকে। এই জন্য তো পুরো হোটেল আর মার্কেট, এদিকে আর যাচ্ছি না। এই বিচ ধরে বাঁ দিকে যাব, গেলে ওল্ড দীঘা, আর ডান দিকে দিকে গেলে তালসারি পড়বে বোধহয়। দেখো সমস্ত জিনিস 10 টাকা 20 টাকা এরকম। এই যে খেলনার দোকান বাচ্চাদের প্রচুর, এই যে জলের এগুলো আর বিভিন্ন এই জিনিসগুলো। সব লাইন দিয়ে যে মাছ যেগুলো বিক্রি হয় সেগুলো হচ্ছে, বড় বড় সব বিক্রি করছে। অত বড় মাছ কিন্তু ভাজা খাওয়া যায় না, ছোট ছোট পকোড়া হয় সেগুলো খাওয়া যায়। খাবার দাবারের দোকান আছে এদিকে। এই যে রাইডসগুলো আছে, এগুলো মোটামুটি 100 রুপিস নিচ্ছে রাইডসগুলো। নিউ দীঘার ভেতরেও এরকম মার্কেট আছে, কিন্তু ওল্ড দীঘার মার্কেটটা অনেকটাই বড়। বাট এখানেও আছে এই যে সমস্ত সভেনিয়ারের দোকান, এই সমস্ত দোকান এই যে আছে। বাট ওল্ড দীঘাতে এই মার্কেটটা অনেক অনেক বেশি বড়। চলো ওখানে গিয়ে ডিটেলস দেখাচ্ছি। কাপড়ের দোকান আছে, সকালবেলা এসেছিলাম এটা ধরে। আর এই দেখো যারা সমুদ্রে স্নান করবে, এখানে এরকম টয়লেট বানানো আছে। অনেকেই ডে ট্যুরে আসো না, তাদের জন্য খুব এগুলো, যারা হোটেল টোটেল নাও না তাদের জন্য এই ধরনের টয়লেটগুলো খুব ইউজফুল। এখানে জামা চেঞ্জেরও জায়গা থাকে স্নান করে। এদিকটা যেতে পারো তালসারি, আমরা যাচ্ছি লেফটে। এই সোজা গেলেই ওল্ড দীঘা, এই সমুদ্র। এই যে দেখো এখনো কত লোক নেমেছে।
জমা রাখা হয়, যেটা বলছি। আচ্ছা, এরকম খাবার জিনিস সমস্ত কিছু আছে, ঝালমুড়ি টালমুড়ি সব আছে। এটা মুড়ি কিনি। ঝালমুড়ি নিলাম একটা, খেতে খেতে হাঁটো। মোটামুটি 2 কিলোমিটার মতো আছে, কিন্তু ঘুরে গেলে রাস্তাটা অনেক। এটা সোজা রাস্তা, কম রাস্তা। চা কফি দুনিয়া খাবার দাবার আছে, খেতে খেতে যাও। তার সমুদ্র দেখতে দেখতে এরকম বসার জায়গাও আছে, যদিও সমুদ্রের ধারেই বসার আছে। আর এই আলুর চপ কত বললে? 320 টাকা, 7 টাকা করে দিয়েছি। এইগুলো কি? এটা সাথে কাবাব আছে, চিকেন উইংস হবে, ডামস্টিক হবে। ও, এটা 100 গ্রাম 30 টাকা, এটা 10 টাকা। হ্যাঁ, নিউ দীঘা থেকে যেতে যেতে বললাম না, সেটা দারুণ। খেতে খেতে পুরোটা চলে যেতে পারবে। খাবে, বসার জায়গাগুলো বসবে, চলে যাবে। অটো টোটো করে যাওয়া মানে ভুলভাল সিদ্ধান্ত। যখন ফিরবে, যদি নিউ দীঘাতে থাকো, তাহলে চলে আসবে তখন অটোতে করে। রাস্তা জুড়ে প্রচুর আছে। পকোড়া কিনে আনলাম। পকোড়া খাচ্ছে কেমন? মাথায় ভালো। রিনি ওইসবের ব্যাপার নেই। এই যে এই হচ্ছে ইনার কাজ। পকোড়া ওড়াচ্ছে। ওপরে পেঁয়াজ দেন নাকি? পেঁয়াজ বললে দেওয়া হবে না, বলে শুধু লঙ্কা দেবে। কত এক প্লেট? আরেকবার বলুন, কি বললেন কথাটা? খাওয়ার পরে পাতাটা ডাস্টবিনে ফেলবে। ভেরি গুড। এই যে বললাম না, খেতে খেতে যে ও কথাটা রাহুল বলে খুব সিরিয়াসলি নিয়েছে, আমিও নিয়েছি। আমি কফি নিলাম, আর এই যে হ্যাঁ, ও ঘুগনি খাচ্ছে। মানে এরকমও খেও না যে পৌঁছাতে পারবে না ওর দিকে। তাহলে এটা সবাই বলছে, এই যে দেখো প্রচুর প্রচুর ডাস্টবিন আছে। যে যা খাবার দিচ্ছে না, সাথে সাথে বলছে ডাস্টবিনে ফেলবেন পাতাটা। এবার তারপরেও যদি না শোনো, সকালবেলা দীঘা বিচের অবস্থান দেখিয়েছি দীঘায়, এটুকু তো করতে হবে। মাত্র গরম, কিন্তু খেতে কেমন? গ্রেট। আমি ঘুগনি, শাক, তারপরে চাউমিনে একটু বাদাম দিলে হাসে। বাদাম দিয়েছে, খুব ভালো লাগছে খেতে, ভালো লাগে। দেখলে তো ঘুগনির লোকটা বললো যে ডাস্টবিনে ফেলবেন, এরা প্রত্যেকে বলছে। বিশ্বাস করো, যারা এসছো জানোই, ঠিক 2 পা যাবে, কি বলবো, মানে 10 মিটারও না, তার মধ্যেই ডাস্টবিন লাগানো 2টো করে। তারপরেও যদি লোকে এরকম করে, কি করা যাবে? দেখাচ্ছি, দেখো। এই যে দেখো, বলছিলাম তো, দেখো এক গাদা ডাস্টবিন। তারপরেও দেখো, এটা এখন কে কি করবে বলো? 2 মিনিট অন্তর অন্তর ডাস্টবিন, এই যে এখানেই ডাস্টবিন, আর পাশে এখানে ফেলা। আমরা এইসব খাচ্ছি, ইনি ডাব খাবেন, খান। এই যে দোকানপাটের স্ট্রেচ এদিকটাই শেষ হলো। এবারে পুরোটা কিন্তু অন্ধকার, এরকম যেতে হবে বেশ খানিকটা, তারপরে আবার ওর দীঘার যখন যাবে ওখান থেকে দোকানপাটটা শুরু হবে। চল, রাস্তায় হাঁটার জায়গা হয়নি এদের। আমার এটা খুব ভয় লাগে, আমি জানি না কেন। বিয়া বলো বা আমার পরে টেস্টও করাতে হবে, জানি না কেন আমার ভীষণ মাথা ঘোরে। মানে ওকে নিয়ে তো আমি একটু চাপেই থাকি, চেঁচিয়ে ফেলি, আমি জানি ও বাচ্চা, এগুলো করবে স্বাভাবিক। কিন্তু আমার নিজের ফোবিয়া আছে বলে আমি একদম পছন্দ করি না, আমার খালি মনে হয় পড়ে যাবে। কী করবে, রাহুলের সাথে যাচ্ছে, আমি তো পারবো না। ঘন রাস্তা, আর এদিকে দেখো ঘন ঝাউয়ের জঙ্গল। একবারে দীঘা বলতে আমরা আদি বরাবর যা বুঝতাম সেই ঘন জঙ্গল। এই যে রাত, দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা। রাহুল, থ্রিলিং ব্যাপার। হ্যাঁ চলো, থ্রিলিং। আকন্দ ফুলের গাছ, আর এগুলো আমাদের ওখানে শিবরাত্রি, শিব পুজোর আগে কত টাকায় বিক্রি হয়। আর রেকমেন্ড করবো তাদেরকে যারা হাঁটতে পারো। মোটামুটি 1 কিলোমিটার বলেছিলাম, মাথায় ছিল না, এটা কিন্তু 3 কিলোমিটার প্রায় রাস্তাটা। তাই যারা হাঁটতে পারো তারাই এসো, ভাল লাগবে, এটা বলতে পারি। একদম শিওরিটি দিয়ে বলছি, ভালো লাগবে। সমুদ্র তো দেখতে পাবে না, বাট আওয়াজটা শোনো।
এখানে বসলাম, একটু রেস্ট নিচ্ছি, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। এরকমই একটা জায়গায় ঠিক এরকমভাবে তিনজনের ছবি আছে, যখন এর বয়স 3 বছর ছিল। এর আগের বার যখন আমরা দীঘা এসেছিলাম, একটু বসে নিয়ে আরও খানিকটা হাঁপতে এসেছি। সকালবেলাটা রোদে থাকি তো ঠান্ডা লাগে না, কিন্তু রাত্রিবেলাটা বেশ ঠান্ডা লাগছে। চলো আবার হাঁটা শুরু করলাম, অনেকটাই আছে তো যেতে হবে, ফিরতে না হলে আবার রাত হয়ে যাবে। উড়েছিল আজকে এখানে উঠে গেল, এই যে চলো। আর আমরা এখানে, আর এই যে ও দেখে নিয়েছে। হ্যাঁ সত্যি বেচারারা গো, ঠান্ডাই দেখো। গাড়ি পেয়ে নিলাম, ও তো হাঁটতে পারছে না, বললাম নেই গাড়ি ছোট্টই তো, ওখানে পাগলের মতো রাউন্ড না ঘুরে এটাই চল, এটা সি বিচের ধার দিয়ে যেতে ভালো লাগবে। এই ও যে আমি দেবো এখন পাট একটা একটা শুরু হয়েছে। এই যে জগন্নাথ মন্দিরটা, এই পর্যন্ত গাড়িটাও যাবে, আমরাও যাব, তারপর তো আবার দেখতে একটা। এই জগন্নাথ মন্দির। এই যে পুরীর জগন্নাথ মন্দির, এখানে এসেছিলাম, যেটা পুরনো জগন্নাথ মন্দির জানো, এই পুরী বলছি, দীঘার জগন্নাথ মন্দির। এখানে এসেছিলাম, এবার দেখি একটু চা হচ্ছে, দেখি চা পাওয়া গেছে। এই ভাড়ে দেবে না, এই ভাড়টা ইউজ করবে। ওই ভাড় কত দাদা? একটা দুধ চা, একটা লাল চা দিয়ে দিই। বসলাম আবার চায়ের দোকানের সামনে, চাটা এনে দিয়েছে। এখানে এসে বসলাম চায়ের দোকানের সামনে, এই চাটা বানিয়ে দিল, এত ভালো বানিয়েছে বলার বাইরে, জানো তো, দারুণ। এই চলে এসছে, দেখো লাইটটা দেখতে পাচ্ছ, এখানটায় ওর দেখা। আবার দোকানগুলো শুরু হয়েছে, এতক্ষণ ছিল না। জগন্নাথ মন্দিরে আরতি দেখলাম, দেখেই চাটা খেলাম। আরতিটাও খুব ভালো লাগলো, চাটা তো বলার বাইরে। এই যে জগন্নাথ মন্দির, এইখানে একটা দোকান, এটা ছেড়ে এই যে দাদার দোকান, খুব ভালো চা বানায়, মন দিয়ে বানালো। দাদা, ও দাদা, চাটা দুর্দান্ত হয়েছে গো, দারুণ হয়েছে, থ্যাংক ইউ। এখানে বাঁক পর্যন্ত এসেছিলাম, আমার পুরনো ভিডিও যদি দেখো, এই বাঁকের পরে রাস্তাটা তৈরি হয়েছিল না, ভাঙাচোরা হয়েছিল, তখন এসেছিলাম। এই যে ওল্ড দীঘা, এই বাঁক পর্যন্ত তৈরি হয়েছিল তখন। ঘোড়াগুলো এগুলো বিচের সাইডে চড়ে, এখন সেখানে বসে রেখেছে। কিন্তু এত ঠান্ডা, এদের একটা চাদর বা বস্তা দেয়, সেগুলো দেওয়া উচিত ছিল, বা আগুন জ্বালিয়ে দিলেও এরা কিছুটা আরাম পেত। সারাদিন খাটে আর কোনো কিছু পরিচর্যা নেই। চলো শুরু ওল্ড দীঘা স্ট্রেচ, এখান থেকে বাঁকের পরেই পুরোটা ওল্ড দীঘা। এখান থেকে আবার জমজমাট রেস্টুরেন্ট, হোটেল না, খাদ্য ছায়ার খাবারের তালিকা দেখো। পাগদা আছে, গোলদা আছে, সবই চিতল, এগুলো সবই চিতল, চিতল। এরকম রাস্তায় দেখো পর পর এরকম দোকান আছে, এই যে নিউ দীঘাতেও খানিকটা আছে, আর ওল্ড দীঘাতেও খেলনা জিনিস, সভেনিয়ার, খাবার। এই যে এই ওল্ড দীঘা স্ট্রেচটা শুরু হলো, মার্কেটটাও শুরু, আর সুন্দর সুন্দর জিনিস শুরু, সভেনিয়ার বা এখানে ঝিনুকের তৈরি জিনিস বা ওই মাদুর কাঠির জিনিস, সেগুলো খুব ভালো। চলো দেখি। গাড়িগুলো তো প্রচুর আছে, এখানে একটা স্টেজ ঢুকে গেছে আবার দোকানের, খাওয়া দাওয়ার। আর নিউ দীঘায় যেমন দেখলে, দেখো ওল্ড দীঘাতেও একটা এরকম করা আছে বিচের ধারে, টয়লেট, প্লাস জামা চেঞ্জ করতে পারো, স্নান করতে পারো পুরোটা। এই যে বিচ মার্কেটটা, এটা ভেতরে ঢুকবো। এই যে এদিকে একটা গেট, বিক্রি করলো বেশ কম, রিজনেবল দাম মনে হলো। এই যে আমরা একটা কুমির নিলাম, কুমিরের দাম কত বললো? ও 220 বলছিল, আমরা 200-তে নিয়েছি। খুব দরদাম করছি, একটু কমাতে পারবো।
এগুলো কলকাতায় নিলে না 500 টাকা তো মিনিমাম, আর তার নিচে 1 পয়সাও দেবে না। এখানে 500 টাকা 220 বেশি, বলেছে, ওখানে 500 টাকা 200 বেশি। বলছে। আমি আর কি বলবো ওখানে ওকে 500 না, দরদাম, ওখানে তার তারপরেও থেকে বলছে দরদাম করতে। আর আমি এখন 500 টাকাও দিচ্ছি। বেশি, কিন্তু হ্যাঁ, এখানকার যে দাম সেই রকম দরদাম করা উচিত না। আরে ও তো একটা ঠিক যে দাম তোমাকে বলবে, বললে তুমি তাকে আমি বলবে, কি ও, টাকা দরদাম দিতে পারে। বলবো? 200 করি, 200তে বলছি, ঠিক আছে। ছোট ছোট প্রচুর জিনিস, এই যে দেখো সভেনিয়ার নিতে চাইলে এই যে বাঁশের বানায়, এগুলো খুব ভালো বানায় বাঁশের কাঠের। এই রিক্সাগুলো কত গো? সাইকেল এই যে জায়গাগুলো দেখো, সুন্দর এই জায়গাটা। এই যে এটা দিয়ে ভেতর দিয়ে এলাম, এই জায়গাটা সুন্দর। আগের বার আমার ছেলে এসে খুব ঘুরছিল এই জায়গাগুলো। এই ভেতরে মার্কেটটা এবার যাবো, চলো। মার্কেটগুলো দুদিকে দুটো আছে, এদিকে একটা ওদিকে একটা। এটাতে ঢুকি, একই জিনিস বিক্রি হয়, আলাদা কিছু না। দোলনাগুলো এরা এখানে খুব কম দামে বিক্রি করে, মানে আমাদের ওখানকার থেকে এখানে দাম অনেক কম, লোকে কিনে নিয়ে যায়। এই যে মাদুরের জিনিস, এগুলো মাদুর প্রচুর কম দামে এগুলো বিক্রি করে এরা। দেখো পাইকারি হোলসেলেও বিক্রি হয়। হ্যাঁ, এই দোলনাগুলোর দাম কেমন আছে গো? 750। আচ্ছা, ये दो मासूम है यार। জুয়েলারির দোকান আছে, খেলনা আছে, জিনিসটা খুব বেশি এখানে বিক্রি হয়, খুবই বেশি। এই যে বাচ্চাদের খেলনা, ঝিনুকের জিনিস, এই পুঁতির গয়না ফয়না, এই যে এই জিনিসগুলো সভেনিয়ারের মতো, পেন। দেখো, আর এই যে এইটা আমি কিনেছিলাম যখন প্রথমবার দীঘা আসি। এগুলো এই যে এখানে কাঠের বিভিন্ন জিনিস, ঝিনুকের জিনিস, আর এই যে জুয়েলারি। এ দেখো দরজায় ঝুলানো। এদিকের মার্কেট থেকে বেরালাম, এবার ওইদিকে ওই ব্লু ভিউয়ের দিকটা, ওই দিকটার মার্কেটে যাবো, চলো। এইসব এর মধ্যে ঢুকে এখানে বসে আছে। কালকে এই তিনটেকে আমরা দেখেছিলাম, কিন্তু একবার ধরে তো। এই যে দেখো এদিকের মার্কেটটা বড়, বিশাল বড়। এখানে মেনলি দোলনা আর মাদুর, এটা খুব বিখ্যাত, মানে প্রাচীন যুগ থেকে সবাই দেখছি এখান থেকে এগুলো নিয়ে যায়। এই যে মার্কেট দুদিকে, এখানে দেখো পার্স, ব্যাগ, সমস্ত কিছু আছে। এই যে ব্যাগগুলো, পার্স, আর এই ঝিনুকের জিনিস প্রচুর। দুদিকে ভর্তি। কাঠের জিনিস, প্রচুর জিনিস। দেখো ঝিনুকের তৈরি কত জিনিস, দেখো ছোট ছোট আয়না, বড় আয়না। হ্যাঁ না, সব জুয়েলারি। এগুলো আছে, এখানে মূর্তি আছে, সুন্দর মূর্তি। খেলনা, ব্যাগ, প্রচুর জিনিস, কত দেখবে। এই যে নামলাম আমাদের ব্লু ভিউ আর শান্তি ভিলা এদিকটায়।
এলে কাজু কেনার খুব ব্যাপার ছিল, কারণ তমলুকের কাজু খুব বিখ্যাত জানো। কিন্তু এখন আর কিছু হয় না, আগে কলকাতা থেকে অনেক কমে পাওয়া যেত, এখন আর সেটা না। এটাতে আমরা প্রত্যেকবার থাকি। এটার কি সব থেকে প্লাস পয়েন্ট বলো তো, একটু মেনটেনেন্সের এখন অভাব, কিন্তু এই যে পুরো সমুদ্র দেখা যায়, এটাতেই থাকি। তার পাশে হচ্ছে শান্তি ভিলা, এটাও তাই। আর এদিকে আর একটা এদিকের মার্কেট, ওটা ছিল ওপাশে, এটা হচ্ছে এদিকে। এই যে এটারও কাজু আমরা খেয়েছি প্রচুর। আগে দীঘা এলেই কাজু কিনতাম, কারণ তমলুকের কাজু বিখ্যাত, আর কাজুর দাম এখানে অনেক কমে হতো। এখন কলকাতার মতোই দাম হয়ে গেছে, ওই জন্য আর নেওয়ার আলাদা করে কোনো ব্যাপার নেই। আর কলকাতায় অনেক প্রিমিয়াম কোয়ালিটি অবভিয়াসলি পাওয়া যায়। এটা কি কিনেছিস তুই? পড়ে যাবে হাতে, ওরম নিস না। কি এটা? ওরে বাবা, পুরো সমুদ্র থেকে কুমির ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা চল, এই দেখো সেম জিনিস সেম, কিন্তু এখানেও দোকান আছে সব ভর্তি ভর্তি। সভিনিয়ার কিছু কিনতে চাইলে সেগুলো এখানে পেয়ে যাবে খুব ভালো ভালো। এই যে সব 10 টাকা 20 টাকা এরকম দাম। এই যে পাউচ, দোলনার প্রচুর। জামা কাপড়, মূর্তি দোল, দেখে শেষ করা যাবে না, এত এত জিনিস। ওই কিছু জিনিস সেগুলোই প্রচুর আছে। ব্যাগ, মাদুর, জুয়েলারি, স্টোনের। এই যে দেখো, মার্কেট থেকে বেরিয়ে গেলাম এদিক দিয়ে। এখানটায় আমরা কালকেও হেঁটেছি এই জায়গাগুলো। এই যে পরপর এখানেও কিন্তু মার্কেট স্ট্রেচটা চলছে চারিদিক দিয়ে, এদিক দিয়ে পরপর একই জিনিসের প্রচুর প্রচুর দোকান। এই জায়গার এই সোজাটা কালকে আমরা হেঁটেছি। যাচ্ছি না, কালকে গিয়েছিলাম, ওই কুমির ধরে দাঁড়িয়ে আছে। কি বলবো বলো, এই যে কুমির পেয়েছে একটা। দেখি রাহুল আবার কিছু খাবে ভাবছে, এখন ঠিক নেই। আমি চা কফি ছাড়া আর কিছু খাওয়ার ইচ্ছা নেই খুব একটা। এই যে উল্টো দিকে একটা চাট বিক্রি হচ্ছে, এখান থেকে রাহুল চাট আনতে গেল। এই যে কত করে? 40 এনেছে। দেখতে দারুণ লাগছে, কিন্তু হেভি লাগছে। খাও খাও, চাট খেতে ভালোবাসে রাহুল। कैसा 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 तो ये है। দারুণ বানিয়েছে। আমি এটা খেলাম, রাহুলের সব ব্যাপার নেই, কিন্তু আমার একটু চা কফি লাগে, ঠান্ডা তো আর একটু বেশি লাগে। এই দেখো একটা বাঁদর এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে সারা, ওরকম দেখাচ্ছে মানে ভয় পেয়ে যাবে ওটা, ওটা দেখিও না। এই দেখো কারো বাড়ির পোষা বুড়ো বাঁদর ছেড়ে দিয়েছে, বেচারা এখন এভাবে ঘুরে বেড়ায় সারা রাস্তায়। সভেনিয়ার বা কারোর জন্য কিছু গিফট নেওয়ার নেই, কারণ দীঘাটা কি বলতো, উইকেন্ডে আসে, সবাই আসে, কি নেবো সারাক্ষণ। কোথাও দূরে কোথাও গেলে আলাদা ব্যাপার, দীঘা থেকে কারো কিছু নেওয়ার নেই। আর নিজেরাও মানে কি করবো, এখানেই ভাল লাগে, বাড়ি গিয়ে আর এইসব দেখার মতো কিছু নেই। এই যে আমরা কুমির কিনলাম, এটা নিয়ে বাড়ি যাবো। কুমির নেবেন না বাবা, দারুণ অফার তো। বাড়িতে তৈরি করি, লোকের ছেলে খাবে ভালো। নাও তুমি নাও, আমি দিচ্ছি, নিজে তৈরি করি। জানা মাল হলো তোমায় দিতাম না। ভালো লাগলো? কত প্যাকেট? 30 আছে, 40 আছে। কোনটা 30 কোনটা 40? এটা 40, 3টা 100, দেখুন। আর এটা 30, 4টা 100। এই 3টে 100 দিলে তাই তো? আর এমনি বিক্রি করছো 40 করে। বিচ যেতে ইচ্ছা করে না, এই তো আবার বাড়ি চলে যাবো, যাই বলো। ওই বলছিলাম যে পুরীর টানটা বেশি, কিন্তু দীঘারও টান কিছু কম না।
পরপর সৈকতাবাস, সিগাল, তারপরে হচ্ছে সিহক, সমস্ত হোটেলগুলো আছে। আর এই যে শান্তি ভিলার নাম্বারটা এখান থেকে দেখা যাচ্ছে, লাইটিং হচ্ছে, দেখা যাচ্ছে না। দাঁড়াও আমি নাম্বারটা বলি, 9933059072, আর একটা আছে 9734006694। শান্তি ভিল যেটা লেখা আছে তার নাম্বারটা, এখানে ফোন করতে পারবো। পাশে ব্লু ভিউ, এই দুটো বেস্ট হোটেল। ওল্ড দীঘা বলে না, নিউ দীঘা ওল্ড দীঘার মধ্যে বেস্ট তো আমার ব্লু ভিউ লাগে, শুধু মেনটেনেন্সটা ওদের কম, এটাই যে ঝামেলা। রাস্তাটা দিয়ে বেরোচ্ছিলাম, ওটা দিয়ে বেরোচ্ছি, আর বেরিয়ে এখানে কিছু হোটেল আছে, চলো দেখা সেগুলো। এগুলোতে এসে যদি বিচ ভিউ একদম না পাও, এগুলোতেও থাকতে পারো, বিচটা তো হেঁটে 2 মিনিট। এখানে একটা বলাকা হোটেল আছে, এই পাশাপাশি দেখো হোটেল নন্দন, এটাও এখানে। এইদিকে প্রচুর আছে, এই যে পারিজাত, পূর্বাশা, আলাপ, পরপর সব দেখো এখানে আছে। এইদিকেও আছে প্রচুর, এই যে হোটেল আদিত্য ইন্টারন্যাশনাল, বহু পুরনো এটা। ফার্স্ট রাইডটা নিলাম, এখানে ছোট ছোট প্রচুর খাবারের দোকান আছে, আবার হোটেলও আছে। এই রাস্তাটায় প্রচুর হোটেল আর খাবার দোকান। এই যে মেন রোড, এটা থেকে এখানে এলাম। এই যে হোটেল সানসি, এটা একটা আছে, আছে দাদা বৌদির বিরিয়ানি, আর প্রচুর খাবার দোকান আছে। অর্কিড রেস্টুরেন্ট, দাদা বৌদির বিরিয়ানি, কৃষ্ণাঞ্জন, আছে প্রচুর। যেখানে খাবারের দাম দেখো, মোটামুটি সবই এখানে এরকমই রেঞ্জ, আলাদা কিছু না। তবে এখানে আমরা নেবো বললাম, খাবার খেয়ে নিই। ওদিকে দেখো, এই যে ঠিক উল্টো দিকে এখানে একটা লজ আছে, এই যে কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিলাম, জাহাজ বাড়ি লেখা। এই যে জাহাজের মতনই দেখো উপরটা, বুঝতে পারবে, দেখো জাহাজের মতো। এখানে থাকার ব্যবস্থাও আছে, খাওয়ারও আছে এই গলিতে সব। মোটামুটি ইকোনমি রেঞ্জে থাকতে চাইলে এটা কিন্তু বেশ ভালো। এই যে এখানে আমাদের জন্য আলাদাভাবে এই যে দিদি ছোপ দিয়ে দিচ্ছে, এটা আমার খুব সুন্দর লাগলো আমার বানানোটা দেখে। আপনি আবার আলাদা করে ছোক দিয়ে দিলেন মাংসটাই, তাই ওটা দেখালাম, যে বেশ ভালো লাগলো দেখতে। এলাম ওখানে আর ভিডিও করিনি, চিকেনটা দেখালাম তো, এত সুন্দর বানিয়ে দিল। সবই কমপ্লিট, চলো এবার হোটেল যাই। বাই বাই ওল্ড দীঘা। ওল্ড দীঘায় তো আর আসবো না, নিউ দীঘা থেকে তো হোটেল থেকে চলে যাবো। বাই বাই, আবার আসা হবে কখনো, দীঘা তো। তবুও কেমন যেন আমার মুখ খারাপ করে। একটা দোকান যেতে যেতে দেখলাম, কি সুন্দর লাগছে, খুব ফ্রেশ ফুলগুলো। জল নিতে একদম জল শেষ, হোটেল থেকে নেওয়া যায়, বাট কুমির বাবা বসে আছে, এই যে কুমির বাবু। কুমির পেয়ে কি আনন্দ। এই যে এখানে দীঘা লিটুটা, এটা নতুন জগন্নাথ মন্দির যেটা তৈরি হচ্ছে। এইটা সকালবেলা দেখাই হলো না, যাই হোক একবার ওপেনিংয়েই দেখবো। এটা মেন গেটটা তৈরি হচ্ছে, দেখো, আর ভেতরে বিশাল এলাকা জুড়ে পুরোটা তৈরি হচ্ছে। বলছে নাকি অক্ষয় তৃতীয়া এবছর এটার ওপেনিং, তো ঠিক জানি না ব্যাপারটা, আমি মানে এখানেই শুনলাম সেটা, যে নাকি এবছরের অক্ষয় তৃতীয়া এটা ওপেনিংয়ের ব্যাপার আছে। অলমোস্ট রেডি তো লাগছে, বাকি এখন ভেতরে কিন্তু প্রচুর কনস্ট্রাকশন বাকি, মেবি হয়তো হয়ে যাবে। এই যে দেখছো পুরো এলাকাটা জুড়ে কিন্তু এটা চলছে, এই যে এতটা। পাশে হচ্ছে হোটেল লাড়ই, একদম স্টেশন, এই যে দীঘা স্টেশন, এখানে তো এখানে প্রচুর খাবার দোকান আছে যারা স্টেশনের কাছাকাছি থাকতে চাও। এই যে হোটেল মালঞ্চ, প্রচুর হোটেল আছে,
যারা ভাবছো একদম স্টেশনের কাছে থাকবো, এই হোটেল মালঞ্চটা কিন্তু একদম স্টেশনের পাশে। আর লাড়ই এখানেও ছোটোখাটো প্রচুর হোটেল আছে, থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, প্রচুর আছে। এই যে, দেখো পরপর এই যে ভরপেট রিসর্টের প্রচুর এখন অ্যাড দেখছি এখানে। পার্ক পয়েন্ট হোটেল এদিকে একটা, এদিকে এই গলিটায়ও প্রচুর হোটেল আছে। নিউ দীঘা চলে এলাম, দেখো পরপর এখানে সব আছে, মার্লিন, মনোরমা, পরপর মোহন প্যালেস, এইদিকে আছে মারিন ভিউ, ডালটিন টাওয়ার, ইন্টারন্যাশনাল বুটিক হোটেলে টাওয়ার। এগুলো কত দেখাবো বলো, প্রচুর আছে, যেটুকু পারছি দেখাচ্ছি। জ্যোৎস্না, দয়াল হোটেল, দয়াল ইন্টারন্যাশনাল, ওই রূপসী বাংলার গলিটা দিয়ে ঢুকেছে। এসে গেছি, চলো। ধারে যে কোনো সময় পুরী যাও, দীঘা যাও, ঠান্ডাটা এতটা লাগে না। এবার দীঘায় কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে, মানে ভালো মানে কি ব্যাপক ঠান্ডা লাগছে। ঠান্ডা, খুব ঠান্ডা বাইরে। এদের স্পেস প্রচুর, হোটেলটায় ছড়ানো ছেটানো রিসর্টে যা হয় চারিদিকে প্রচুর স্পেস। এটা রিসেপশন না, রিসেপশনের বাইরে দিকে এই হোটেল আমাদের উইংটায় ওঠার নিচটা এরকম করা বসার জায়গা। মানে এটাও বানাচ্ছে একটা, এটা বানানো রয়েছে, দেখো সব সেট ফেট করা, টাইম ঘড়ি ফড়ি দিয়ে সব কিছু সিস্টেম সেট করা আছে। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, দেখো এদের গ্যাংটক, এই যে লক্ষ্মী গ্রুপ অফ হোটেলস যেটা এদের, তাদের এখানে গ্যাংটকেও দুটো আছে, তো তার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, শেয়ার করলাম, দেখতে পারো। হোটেলটা খারাপ না, নতুন, বেশি দিন মনে হয় না খুলেছে, এক বছরের বেশি না। বাট একটা আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে হোটেলটাকে মেনটেন করে রাখে না। মানে আমি জানি না, এই খরচা করেছে, মেইনটেনেন্স চললে 5-6 বছর পরে এটাতে কিন্তু আর আসা যাবে না। এখনো নতুন নতুন আছে তো বেশ ভালো আছে, তো আফটার দ্যাট মেইনটেনেন্সটা বেড়ে যাবে, ব্যাপারটা কষ্টকর। মেইনটেনেন্সটা বেশ খানিকটা বাড়বে। মেইনটেন করলে হোটেলিয়ার ভালো তো হতো। সারাক্ষণ পেছার 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 না, পেছার। এটা হোটেলিয়ারের জন্য না, একটা বেসিক একটা গেস্ট না, হাউসকেও এটা মেনটেন ঠিক। করে রাখা যায়। একটা সাধারণ গেস্ট হাউসকেও মেনটেন করে রাখা যায়, যে সবসময় স্টার ক্যাটাগরি হোটেল হতে হবে ওটা কোনো দরকার নেই। যেটা মেনটেনেন্স, এটা এটা ঠিক কথা। মানে বানানো হয়েছে যত্ন সহকারে, খরচাপাতি করেছে, প্রচুর মেনটেন খরচা করেছে, কিন্তু এই যে মেনটেন করছে না, এটা পরে গিয়ে মানে এটা ভয়ানক কন্ডিশন হয়ে যাবে তখন। ধুলো, চারিদিকে ধুলো ভর্তি। মানে এটা নতুন তো ঝা চকচক, সত্যি অসুবিধা হচ্ছে না, এর পরে ব্যাপারটা কষ্টকর হয়ে যাবে। মানুষ একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, ঠিক আছে। এই নাকি এখানে সেই কুমির পেয়েছেন, কুমিরকে নিয়ে বিছানায় চলে এলেন একবারে জড়ফড় হয়ে। বিছানায় কুমির ভাবা যায়? তো বিছানায় ঢুকে গেছি, এতক্ষণ ধরে বিছানায়, তো কোনো ঘরের মধ্যে তো কোনো ব্লগ হয়নি, মানে আর পারছি না, এত ঠান্ডা না। চারিদিক বন্ধ করে ওই দেখো কার্টেন ফাটেন টেনে দিয়েছি, আর ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই জানিও, ইনফরমেটিভও লেগেছে আশা করি। কোনো রকম কোয়ারিজ থাকলে কমেন্টে মেনশন করো, আমি অবশ্যই আনসার দেবো। যদি ভালো লাগে সেটাও প্লিজ জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিনে একটা খুব সুন্দর ভিডিওর সাথে। বছরের শুরুটা করলাম বাঙালির দীপুদা দীঘা সেই দিয়ে, বাকিটা তো আর পুরীটা আমরা আগেই করে নিয়েছি, যদিও সেটা 2025 না, এবার 2025-এর চেকলিস্ট সেটা তো লম্বা, এছাড়াও অনেক ভালো ভালো ভিডিও আসছে। তার জন্য বেল বাটনটা প্রেস করো, যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। দেখা হবে নেক্সট দিন, আজকের মতো টাটা।